আরে দাঁড়াও দাঁড়াও, ইন্ট্রো তো পরে হবে, কিন্তু তোমরা এই ফুচকার ভিডিও দেখে যাচ্ছ কোথায়? এরকম ফুচকার ভিডিও দেখে পালিয়ে যেও না, কিন্তু অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমার চ্যানেল অলওয়েজ তানদীপা। তো আজকে আমি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। সেটা হচ্ছে ফুচকা। ছোট থেকে বড় সবাই কিন্তু এটা খেতে খুবই ভালোবাসে। আর এখন যা অবস্থা হয়েছে আমাদের ফুচকার দোকানগুলোতে 10 টাকা 4টা 5টা করে দেয়, তো খেয়েও মন ভরে না, পেটও ভরে না। তার থেকে বাড়িতেই বানিয়ে নাও এই দোকানের মতো মুচমুচে ফুচকা। তো প্রথমে দেখতে পেলে সুজিটাকে একটা বাটির মধ্যে জল দিয়ে ভিজিয়ে রাখা হলো। তো এরপর কী করলাম, একটা পাত্রের মধ্যে কিছুটা পরিমাণে আটা নিয়ে নুন আর হচ্ছে বেকিং পাউডার বা বেকিং সোডা যাই দাও না কেন দিয়ে কিন্তু ভালোভাবে ময়ম করতে হবে। তারপরে যেই সুজিটা আমরা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেই সুজিটা দিয়ে ভালোভাবে কিন্তু আটাটা মাখতে হবে। একদম দেখতেই পাচ্ছ আমি এখানে কত প্রেশার দিয়ে মাখছি। তো যত ভালোভাবে আটাটা তোমরা মাখবে তত কিন্তু ফুচকাটা ক্রিস্পি হবে। তো এখানে আমাদের দেখো আটাটা মাখা হয়ে গেল, দেখতেই পাচ্ছ আটাটা মাখা কত সুন্দর হয়েছে। তো এবার আটাটাকে আমরা কিছুক্ষণের জন্য রেখে দেবো। আটাটা রাখলে কি হয়, একটু ভালো আর কি খেতে হয়। তো একটা বাটিতে ঢাকা দিয়ে আটাটা আমরা ঢেকে রেখে দিলাম। এরপর ততক্ষণে আমরা আলুটা তৈরি করে দেবো। তো এখানে আগে থেকে প্রেশার কুকারে আলুটা সেদ্ধ করে রাখা আছে, আর এখানে ছোলাটাও সেদ্ধ করে রাখা আছে। তো আলু আর ছোলা সেদ্ধর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে কাঁচা লঙ্কা কুচি, নুন, চাট মশলা, আর দিয়ে দেওয়া হয়েছে একটু ভাজা মশলাটা তোমাদেরকে একটা রেসিপিতে আমি দেখিয়েছিলাম, জিরা মৌরি সব কিছু দিয়ে ভেজে ওটাকে গুঁড়ো করে রাখতে হয়। তো এবার ভালোভাবে এইটাকে মাখতে হবে আলুটাকে। দেখো এখানে মামি আলুটা ভালোভাবে মেখে নিয়েছে। আলুটা মাখা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আলুটাকেও আমরা প্লেটে এইভাবে রেখে দেবো। ততক্ষণে আমরা তৈরি করে নেব টক জলটা। তো এখানে কিছুটা তেঁতুল জল দিয়ে ভিজিয়ে রেখে দেওয়া হয়েছিল, সেই তেঁতুলটাকে ভালোভাবে আর কি এই জলটা বের করানো হচ্ছে। তেঁতুলের থেকে যে টক জলটা থাকে সেটা ভালোভাবে বের করি এভাবে বিচিগুলোকে ছেঁকে উঠিয়ে নেওয়া হলো। তারপরে একটা বাটির মধ্যে যে তেঁতুলের জলটা বেরিয়েছে সেই তেঁতুলের জলটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে তার মধ্যে দিয়ে দেওয়া হলো 2টো জলজিরার প্যাকেট। এখানে তুলসীর জলজিরার প্যাকেটটা আমরা ইউজ করছি। তারপর দিয়ে দেওয়া হলো তারপরে দিয়ে দেওয়া হলো চাট মশলা গুঁড়ো, তারপরে দিয়ে দেওয়া হলো একটা ভাজা মশলা গুঁড়ো। ভাজা মশলাটা আমি আগেও তোমাদেরকে অন্য রান্নার রেসিপিতে দেখিয়েছিলাম কীভাবে করতে হয়, তো আমি তাও বলে দিচ্ছি। জিরা মেথি এগুলোকে ভালোভাবে শুকনো করে ভেজে গুঁড়ো করে নিতে হয়। তো তারপরে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো লবণ, চিনি আর শুকনো লঙ্কার গুঁড়ো। তারপরে এই যে লেবু বা পাতিলেবু যেটা হয় সেই পাতিলেবুটাকে কেটে ভালোভাবে পাতিলেবুর রসটা দিয়ে দেওয়া হলো। বেশ ভালো পরিমাণ মতোই রসটা দিয়ে দিতে হবে, তাহলে কী হয় একটু একটু লেবুর ভাবটা আসে খেতে, তো ভাল লাগে। তো এবার এই লেবুটা দিয়ে ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল, দিয়ে আবারও ভালোভাবে সবটা মিশিয়ে নিতে হবে। তারপরে আমরা যে আটাটা মেখে রেখেছিলাম সেখানে লেচির মতো, যেরকম আমরা লুচি করি লুচির মতো লেচি কেটে কেটে আটাটা আমরা বেলে নিতে হবে। তো এখানে আমরা দেখো বড় বড় করে বেশ লুচির মতোই কিন্তু লেচিগুলোকে কেটেছি, দিয়ে এখানে আটাটা লুচির মতো করে বেলে নিতে হবে। যেরকম আমরা লুচি বা রুটি যেভাবে বেলি সেভাবে বেলে নিয়ে একটা ছোট্ট বাটি সাহায্যে কিন্তু এভাবে গোল গোল করে কেটে নিতে হবে। তাহলে কি হয়, গোল শেপটাও আসে আর ফুচকার শেপটাও ঠিক মতো আসে। তো দেখো এখানে দেখো ফুচকার মতো সাইজের কিন্তু আমাদের কিন্তু বেলা কমপ্লিট হয়ে গেছে। এবার এইভাবে প্রত্যেকটা বেলে নেব। তারপর যেটা করবো সেটা হচ্ছে একটা কড়াই গরম হতে বসাবো গ্যাসে। কড়াইটা গরম হয়ে গেলে সাদা তেল দিয়ে তেলটা গরম হতে দেবো কিছুক্ষণের জন্য। তারপরে এইরকমভাবে একে একে ফুচকাগুলোকে আমরা ছেড়ে দেবো। তো দেখো ফুচকাগুলো কত সুন্দর ফুলেছে। বললাম না আটাটা মাখার সাহায্যে কিন্তু ফোলার ব্যাপারটা, মানে ফুচকা বলো লুচি বলো যাই বলো না কেন ওটা কিন্তু থাকে। যত ভালো তুমি আটা মাখবে ময়ম করবে তত ভালো কিন্তু তোমার লুচিটা ফুলবে বা ক্রিস্পি হবে। তো সেরকমই দেখো আটাটা ভালোভাবে মাখা হয়েছিলো বলেই কিন্তু ফুচকাটা এখানে ফুলেছে, একদম গোল গোল হয়ে ফুলেছে।
আর ক্রিস্পি কতটা হয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো। এইভাবে প্রত্যেকটা ফুচকা ভেজে নেব, তারপরে তৈরি করে নেব। এখানে ফুচকাটা দেখছো কতটা ক্রিস্পি হয়েছে। আর তৈরি করার জন্য কিন্তু আমরা এখানে রেখেছি বাদাম, টক জল, টক দই আর ঝুরি ভাজা। আর দেখো প্রত্যেকটা ফুচকা কিন্তু কতটা ক্রিস্পি হয়েছে। মামি যখন ফুচকাগুলোকে ভাঙছে তখনই কিন্তু ক্রিস্পি আওয়াজটা পাওয়া যাচ্ছে। তো এবার দিয়ে দিব আলু সেদ্ধ। ও আচ্ছা, আলু সেদ্ধটা আমি স্কিপ করে গেছি সাজানোর জন্য, যে রাখা হয়েছিল তো স্কিপ করে গেছিলাম। তো এখানে আমি আলু সেদ্ধটা প্রথমে দিয়ে দিলাম, তারপরে পরিমাণ মতো প্রত্যেকটার মধ্যে আলু সেদ্ধ এইভাবে দিয়ে দিব। তারপরে দিয়ে দেবো কিন্তু যেই টক জলটা আমরা তৈরি করেছি সেই টক জলটা চামচের সাহায্যে 1 চামচ করে দিয়ে দেবো। এটা তোমরা জল ফুচকাও এভাবে কিন্তু খেতে পারো, তোমাদের একসাথে জল ফুচকা দই ফুচকা দুটোই হয়ে যাবে। তো তারপরে এখানে দেখো ভেজে রাখা বাদাম বা ওই কয়েকটা বাদাম কিন্তু এরকমভাবে আমরা দিয়ে দেবো ফুচকাগুলোর ওপর। তো একভাবে কিন্তু আমি দুটো রেসিপি তোমাদেরকে দেখালাম, একটা হচ্ছে জল ফুচকা, একটা হচ্ছে দই ফুচকা, একই সাথে কিন্তু দুটো রেসিপি হয়ে গেল। তো এরপর দিয়ে দিব উপর থেকে ঝুরি ভাজাগুলো দিয়ে দেবো। ঝুরি ভাজাগুলো দেওয়ার পর দিয়ে দেবো আমরা টক দই। টক দইটাকে একটু ফ্যাটিয়ে রাখা হয়েছে, তো টক দইটা আমরা উপর থেকে দিয়ে দেবো। দইটা তোমরা যে যেরকম পরিমাণে খেতে ভালোবাসো সেরকম পরিমাণে দেবে। তো এখানে দেখো দেখতে কিন্তু কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু তেমন সুন্দর হয়েছিল। তাই বলছি তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। তো তারপর আবারও সাজানোর জন্য আমরা উপর থেকে কিছুটা পরিমাণে ঝুরি ভাজা দিয়ে দিলাম এরকমভাবে ছড়িয়ে, তাতে দেখতেও ভালো লাগছে। আর দিয়ে দিলাম হচ্ছে 1-2টো করে বাদাম। দেখো এবার দেখো দেখতে কিন্তু আরও সুন্দর হয়ে গেছে। দেখতে পাচ্ছ ফুচকাটা কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে দেখতে। আমাদের ফুচকা দই ফুচকা কিন্তু রেডি। তোমাদের একই সাথে জল ফুচকা দই ফুচকা দুটো রেডি করে দেখিয়ে দিলাম। তো এবার তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাও কেমন লাগলো তোমাদের এই ফুচকা রেসিপিটা। আর বাড়িতে কিন্তু অবশ্যই তৈরি করে আমাকে জানাতে ভুলবে না। তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব।